নিত্য নতুন আমরা খবর দেখে থাকি। আজকে আমরা এক এমন ঘটনার সম্পর্কে আপনাদের অবগত করাতে যাব। হয়তো আপনারা অনেকেই জানেন, আজ থেকে 5 বছর পিছনে আমরা চলে যাব। 2019 সালের ঘটনা। সেই 2019 সালে হলদিয়ায় এক মৎস্যজীবী নাম রবীন্দ্রনাথ দাস, তিনি মাছ ধরতে সমুদ্রের তীরবর্তী জায়গায় সমুদ্রের মধ্যে 15 জন তার সঙ্গীদেরকে নিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ আবহাওয়াজনিত কারণে সেখানে প্রাকৃতিক দুর্যোগ ছড়িয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই মাছ ধরতে থাকা অবস্থায় যে জাহাজে তিনি ছিলেন, সেখানকার যে ট্রলার ছিল, সেই ট্রলারটা কিন্তু উল্টে যায় এবং লণ্ডভণ্ড হয়ে যায় প্রায় তার সঙ্গীরা। এমনও দেখা দিয়েছে যে যেহেতু তিনি একজন পেশায় মৎস্যজীবী ছিলেন, জলে তিনি সাঁতার কাটতে পারতেন। জলে যে পড়ে গেলে মানুষ অনেকেই যখন সাঁতার জানে না, তখন মনের মধ্যে একটা ভয় থাকে। সেই ভয়কে তিনি জয় কিভাবে করেছেন, সেই জয়ের সম্পর্কের যে আজকে একটা অন্যতম কাহিনী আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। আপনারা হয়তো অনেকে অবগত রয়েছেন। চলুন, কি সেই রবীন্দ্রনাথ দাশের লড়াকু যে জীবন কাহিনী, কিভাবে তিনি সমুদ্রের জলে প্রায় 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন টানা 5 দিন তিনি সমুদ্রের জলে সাঁতার কাটতে 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 বাংলাদেশের এক জায়গায় তিনি গিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে বাংলাদেশের নাবিকদের যিনারা ছিলেন, সেই নাবিকদের সাহায্যে তিনি প্রাণ ফিরে পান। নাবিকরা উৎসাহিত হয়ে তিনারা জানান যে একজনকে জীবন ফিরিয়ে দিতে পারলে কতটা উৎসাহিত হয়, সেই সমস্ত ঘটনাবলী আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব। চলুন, কি রবীন্দ্রনাথ দাশের সেই কাহিনী দেখে নেব। দক্ষিণ 24 পরগনা জেলার রবীন্দ্রনাথ দাস, পেশায় তিনি একজন মৎস্যজীবী। তিনি হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিলেন। সে ও তার 15 জন সাথী। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচণ্ড ঢেউয়ে এক একজন এক এক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথেও ভেসে যায়। পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচণ্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারাননি তিনি। তিনি ভাসতেই থাকেন। ওপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন। 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 1 দিন থেকে 2 দিন হয়ে যায়। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল, কারণ সমুদ্রের লোনা জল পান করাও যে যায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানেননি। তিনি ভাসতে থাকেন। এই ভাসতে ভাসতে 5 দিন পার হয়ে যায়। 5 দিন পর প্রায় 600 কিলোমিটার ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছান। তখন বাংলাদেশের জাহাজ MV জাওয়াদের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে, কিন্তু সে ধরতে পারে না, তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাতপাত ধর্মীয় ভেদাভেদ সীমানার কাঁটাতার ভুলে তার পিছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের ওপর তোলা হয়। তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা সম্ভব হয়, তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা একেবারেই যে সকলে আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যু যাত্রীকে জীবন ফিরিয়ে দেওয়ার যে উত্তেজনা, ভিডিওটি দেখলে আপনিও তা অনুভব করতে পারবেন। ধন্যবাদ MV জাওয়াদের ক্যাপ্টেনকে, ধন্যবাদ MV জাওয়াদের উপস্থিত সকল নাবিকদের। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা পৃথিবীবাসীকে আরও বেশি মানবিক হতে শেখাবে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে, মানুষ হতে শেখাবে। ব্যুরো রিপোর্ট, টি নিউজ বাংলা।